খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাকি দ্য বিহার চ্যাপ্টারের পরে সেকেন্ড পার্ট, এবং এটা নিয়ে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে জিদ্দার এই ছবিটা করা উচিত কি উচিত নয়, ছবি মানে ওয়েব সিরিজটা, কারণ এটা নিয়ে অনেক আলোচনা আমি করেছি কেন করা উচিত বলে আমার মনে হয়। তো ব্যাপারটা কিন্তু কনফার্মেশনের দিকে অনেকটা এগিয়ে গেছে, কারণ একটা নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল প্রকাশ করা হয়েছে যে এই ওয়েব সিরিজটা কিন্তু নীরজ পান্ডে, জিৎ এবং প্রসেনজিৎকে নিয়ে ভাবছেন, এবং জিতের ব্যাপারটা তো আগেই আলোচনা করেছিলাম, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ এ কপ হিসেবে থাকবেন না, দুজনে পুলিশ হিসেবে থাকবেন। বাংলা ইন্ডাস্ট্রি যেটা ভাবতেই পারে না, মানে টলিউডের পক্ষে যেটা ভাবা অসম্ভব, যেখান থেকে টলিউডের ভাবনা শুরু সেখান থেকে কিন্তু নেটফ্লিক্সের চিন্তাভাবনা শুরু, কারণ তাদের কাছে হিউজ বাজেট, টলিউডের কোনো দোষ নেই, কারণ টলিউডের সেরকম প্রযোজক পরিচালক মানে খুবই কম আছেন যারা জিৎ, প্রসেনজিৎ, দেব এদের সবাইকে একসাথে ওরে সিনেমা করতে পারেন। সেই হিসাবে কিন্তু নেটফ্লিক্স একটা বিশাল প্ল্যাটফর্ম, সবাই কাজ করতে চায়, প্লাস বলিউডে একটা পরিচিতি রয়েছে, এবং সেই হিসাবে প্রসেনজিৎ এবং জিৎকে এটা অফার করা হয়েছে, এবং আমি মনে করি যে দুজনেই হয়তো এই কাজটা করতে রাজি হবেন, কারণ অলরেডি বুম্বাদা ওয়েব সিরিজে কাজ করছেন, তার একটা বড় নামডাক হয়ে গেছে বলিউডে, এবং জিতও চাইবেন তার অবশ্যই এই কাজটার মাধ্যমে আরও তার ফ্যান ফলোয়িং বলুন বা প্রচার প্রসার দুটোই বাড়াতে, কারণ জিতের এখন টার্গেট হচ্ছে প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করা, প্যান ইন্ডিয়া অডিয়েন্সের কাছে পরিচিত হলে তবেই তো সিনেমাগুলো ভালো বক্স অফিস দেবে অল ইন্ডিয়া লেভেলে। সেই হিসাবে কিন্তু আমার মনে হয় এই দুজনের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, এবং দুজনেরই সম্ভবত হ্যাঁ বলার সম্ভাবনাই খুব বেশি, কারণ নীরজ পান্ডে প্রথম কথা এর ক্রিয়েটার, এবং দ্বিতীয় কথা নেটফ্লিক্স, এবং তৃতীয় কথা হচ্ছে অল ইন্ডিয়া লেভেলে পরিচিতি, এবং এই প্রজেক্টটা কিন্তু মারাত্মক হতে চলেছে, এটা মাস কমার্শিয়ালি প্রজেক্ট, কারণ পুলিশের ব্যাপার এবং করাপশন এগেনস্টে পুলিশ কী করে ফাইট করছে সেই রিলেটেড ব্যাপারই থাকবে। সো আমার মনে হয় টলিউড যেখানে পারলো না, সেখানে কিন্তু বলিউড বলুন বা নেটফ্লিক্স বলুন বা নীরজ পান্ডে সেটা কিন্তু করে দেখালো বলা যেতে পারে। যদি এখন 100% কনফার্ম মানে অ্যানাউন্সমেন্ট আসেনি বুম্বাদা বা জিদ্দার তরফ থেকে, কিন্তু মোটামুটি কনফার্ম ধরা যেতেই পারে, একটা বড় নামী পত্রিকা এটা অ্যানাউন্স করেছে। সুতরাং এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, এবং শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো ভালো অভিনেতারা থাকতে চলেছে, সুতরাং দারুণ ব্যাপার হতে চলেছে, এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যে হিরে জহরত রয়েছে সেটা কিন্তু এবার মানে বাকি ভারতবর্ষের বাকি লোকরা কিন্তু বুঝতে পারবে। তবে আমি চাইবো, মনে প্রাণে চাই এই কাজটা হোক, এবং একটা মানে দুটো একটা সিনেমার থেকেও আমি বলবো এই কাজটা বেশি ইম্পর্টেন্ট। জিদ্দা বা বুম্বাদা যদি দুটো চারটে সিনেমার কাজ ছেড়ে দিয়েও এই কাজটা করে, আমি বলবো এইটা বেটার হবে, কারণ এই কাজটার মাধ্যমে যে লেভেলের প্রশংসা বা পরিচিতি পাওয়া সম্ভব সেটা আমার মনে হয় না অন্য কোনো মানে দুটো চারটে সিনেমা করবো সেটা সম্ভব হবে বলে। সো আপনারা কি মনে করেন এই দুজনের কোলাবোরেশনটা নিয়ে, সেটা অবশ্যই জানাবেন, এবং এটা দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।